আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি টেক কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। টেক কোয়েশ্চনের আমরা ফার্স্টে রুল পড়ব। এই ফার্স্টে থেকে আশা করি পরীক্ষায় আপনারা সব প্রশ্নের আনসার করতে পারবেন। চলেন তাহলে শুরু করা যাক। প্রথম রুল, টেক কোয়েশ্চনের 1 নাম্বার রুল হলো, টেক কোয়েশ্চনে যদি আমাদের সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমরা টেক কোয়েশ্চন করব নেগেটিভে, আর যদি সেন্টেন্সটা নেগেটিভ থাকে তাহলে আমরা টেক কোয়েশ্চন করব অ্যাফার্মেটিভ। যেমন যদি টেক কোয়েশ্চনে ইজ, এম, আর এগুলো যদি দেওয়া থাকে তাহলে আমরা টেক কোয়েশ্চনে লিখব এম নট, ইজ নট, আর নট, অর্থাৎ অ্যাফার্মেটিভ দেওয়া থাকলে আমরা নেগেটিভ করব। আবার যদি আমাদের নেগেটিভ দেওয়া থাকে অর্থাৎ এম নট, ইজ নট, আর নট এরকম যদি দেওয়া থাকে তাহলে আমরা এগুলোকে অ্যাফার্মেটিভ করব, অর্থাৎ নট তুলে দিব। আমরা টেক কোয়েশ্চনে নট এটা সরাসরি লিখি না, এটাকে এন দিয়ে কমা দিয়ে তারপর টি দিয়ে লিখি। যেমন ইজ নটকে আমরা ইজেন্ট লিখব, আর নটকে আরেন্ট, ওয়াজ নট ওয়ারেন্ট, ওয়াজেন্ট, আর হ্যাভ নট হ্যাভেন্ট, এরকম করে আমরা সবগুলো লিখব। এগুলো শর্ট ফর্মে লিখতে হবে। এটা হলো রোল নাম্বার 1। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, যেমন হি ইজ এ ওয়াইস ম্যান। এখানে হি ইজ এ ওয়াইস ম্যান, এই সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ, এখানে ইজ আছে, তাহলে এটাকে আমরা নেগেটিভ করব, অর্থাৎ ইজের সাথে একটা নট আনতে হবে, অর্থাৎ ইজ নটকে আমরা ইজেন্ট লিখছি। আর সাবজেক্ট যেহেতু হি আছে তাহলে আমরা সাবজেক্ট যেরকম আছে ওইরকম লিখে দিছি, অর্থাৎ ইজেন্ট হি। হার নেম ওয়াজ শারমিন, এখানে ওয়াজটা হলো বিভার্ব, তাহলে এখানে ওয়াজের সাথে কোনো নট নাই, অর্থাৎ এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে আমরা নেগেটিভ করব, অর্থাৎ ওয়াজের সাথে একটা নট লাগাবো, ওয়াজেন্ট শি। এখানে যেহেতু হার আছে এটা সাবজেক্টিভ ফর্ম, তাহলে শি হবে। হি হ্যাড টু গো অ্যাব্রোড, এখানে হেড আছে, হেডের সাথে আমরা নট লাগাবো কারণ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে আমরা নেগেটিভ করব, অর্থাৎ হেড নটকে আমরা সংক্ষেপে লিখব হেডেন্ট হি। আরেকটা আছে হি ডাজ নট টেক সুগার, ডাজ হি ডাজ নট, তাহলে এই জিনিসটা হলো নেগেটিভ, সেজন্য আমরা এটাকে অ্যাফার্মেটিভ করছি, অর্থাৎ নট আছে, এই নটটা আমরা তুলে দিছি। হি ডাজ নট টেক সুগার, তাহলে আমরা লিখব ডাজ হি, এখানে নট লিখব না, সাবজেক্ট হি আছে, হি লিখছি। রুল নাম্বার 2, যদি সেন্টেন্সে কোনো ভার্ব না থাকে তাহলে আমরা ডু, ডাজ অথবা ডিড এই তিনটে নিয়ে করব। যদি প্রেজেন্ট ফর্ম হয়, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা ডু অথবা ডাজ এর মধ্যে যে কোনো একটা আনবো, আর যদি ফার্স্ট টেন্স হয় তখন আমরা ডিড আনবো। যেমন দে প্লে ফুটবল, এই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট টেন্সে, এই জন্য এখানে কোনো বিভার্ব নাই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এরকম কোনো বিভার্ব নাই, এই জন্য আমরা এখানে ডু অথবা ডাজের যে কোনো একটা আনবো, কারণ এই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট টেন্স। আর যদি ভার্ব যদি সিঙ্গুলার হয়, এই আমাদের যে ভার্বটা দেওয়া আছে এটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ডাজ আনবো, আর এটা যদি প্লুরাল হয় তাহলে আমরা ডু আনবো। এইখানে প্লে এটা হলো প্লুরাল, সেজন্য আমরা এটার জন্য ডু আনছি, আর এটা যেহেতু অ্যাফার্মেটিভ এই জন্য আমরা এটা কোয়েশনে নেগেটিভ করছি, অর্থাৎ নট নিয়ে আসছি, আর দে আছে, দে বসছে। শারমিন টিচেস আস মোরালিটি, তাহলে এখানে টিচেস, এখানে কোনো বিভার্ব নাই, আর টিচেস এটা হলো এটা প্রেজেন্ট টেন্সে আছে, ওই জন্য আমরা ডু অথবা ডাজের যে কোনো একটা আনবো। আর এখানে যেহেতু টিচেস এটা হলো সিঙ্গুলার ভার্ব, এই জন্য আমাদের ডাজ, ডু না এসে আমরা এখানে ডাজ বসাবো, আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ এই জন্য নট আনবো। ডাজেন্ট, শারমিনের পরিবর্তে এটা যেহেতু ফিমেল এই জন্য আমরা এটার জন্য শি বসাবো, ডাজেন্ট শি। হি টোল্ড মি দ্য ম্যাটার, এখানে টোল্ড এটা হলো ফার্স্ট টেন্স, এই জন্য এই সেন্টেন্সটা ফার্স্ট টেন্সে আছে, এই জন্য আমরা এখানে ডিড বসাবো, অর্থাৎ ডিডেন্ট হি, এটা যেহেতু অ্যাফার্মেটিভ আমরা নেগেটিভ করে দিছি। 3 নাম্বার রুল, যদি সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, আর নান, অথবা সামবডি, সামওয়ান, এভরি, সাম অফ দেম, মোস্ট অফ দেম, এই সেন্টেন্সে যদি এই শব্দগুলো থাকে তখন আমরা সাবজেক্ট হিসাবে দে বসাবো। যেমন এখানে দে বসছে, এভরিবডি এটার পরিবর্তে দে বসছে। আর এখানে যেহেতু কোনো ভার্ব নাই, বিভার্ব নাই,
সেজন্য আমরা এখানে ডু, ডাজ অথবা ডিড একটা বসাবো। যেহেতু এটা লাইকস, ভার্বের সাথে যদি ইএস অথবা এস থাকে তখন এটা হয় সিঙ্গুলার। সিঙ্গুলারের জন্য ডাজ বসার কথা। এখানে ডাজেন্ট হওয়ার কথা, কিন্তু এখানে ডাজেন্ট হয় নাই, কারণ এভরিবডি এর পরিবর্তে দে বসছে সাবজেক্ট হিসাবে। আর দের সাথে কোনো দিন ডাজ বসে না, সবসময় ডুই বসে। এই জন্য আমরা এখানে ডাজ বসার কথা ছিল, এই যে ভার্ব সিঙ্গুলার, এখানে ডাজ বসার কথা, কিন্তু আমরা এভরিবডির জন্য দে বসাইছি। ওই দেয়ের জন্য আবার এখানে ডাজ না বসে ডু বসছে। আর এটা যেহেতু অ্যাফার্মেটিভ, এই জন্য আমাদের নেগেটিভ করতে হয়েছে, নট আনছি। নোবডি ডিসলাইক ফ্লাওয়ার, তাহলে নোবডি এটার এগুলোর পরিবর্তে দেয় বসবে বলছি, এই জন্য নোবডির পরিবর্তে দেয় বসছে। আর এখানে নট বসে নাই। নট কেন বসে নাই? কারণ নোবডি এটা হলো নেগেটিভ, অর্থাৎ এই সেন্টেন্সটা হলো নেগেটিভ। নেগেটিভের কারণে এখানে অ্যাফার্মেটিভ হবে, তাই এখানে এক্সট্রা করে কোনো নট বসে নাই। আর ডু কেন বসছে? কারণ এখানে কোনো বিভার্ব নাই। আর ডিসলাইক এটা হলো প্রেজেন্ট টেন্সে আছে, এটা যেহেতু অ্যাজ ভার্বের সাথে অ্যাজ বাই এস নাই, তাই এখানে ডু বসছে। দেয়ের পর ডাজ না বসে ডু বসে, এটা আমাদের মনে রাখতে হবে। রুল নাম্বার 4, সেন্টেন্সে উক্ত শব্দগুলো থাকলে সাবজেক্ট হিসাবে ইট বসে। তাহলে এই শব্দগুলো হলো নাথিং, এভরিথিং, এনিথিং, সামথিং। এই যত ধরনের থিং যুক্ত শব্দ আছে এগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে আমরা সাবজেক্ট হিসাবে ইট বসাবো। এভরিথিং ইজ ওকে, তাহলে এভরিথিং এটার পরিবর্তে সাবজেক্ট হিসেবে আমরা ইট বসাবো টেক কোয়েশনে। আর ইজ এটা যেহেতু বিভার্ব তাহলে এটা বসে যাবে। আর এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই এখানে নট বসবে, অর্থাৎ ইজেন্ট ইট। শেষে একটা কোয়েশন মার্ক অবশ্যই দিতে হবে, আর আমরা হাতে লেখার সময় নিচে একটা আন্ডারলাইন করে দিব। এনিথিং ক্যান হ্যাপেন, তাহলে এই যে এনিথিং এটার পরিবর্তে ইট বসবে। আর ক্যান এটা যেহেতু মডাল অক্সিলারি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো হলো বিভার্ব। আর ক্যান, কুড, মাইট, শ্যাল, শুড এগুলো হলো মডাল অক্সিলারি। টেক কোয়েশনে এগুলো থাকলে সরাসরি এগুলোই বসে যাবে। আর যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নট দিয়ে আমরা একটা নেগেটিভ করে দেব। কান্ট ইট, এখানে এন দুইবার দিতে হবে না, কারণ ক্যানের সাথে একটা এন আছে, অর্থাৎ বানানটা এরকমই হবে, কান্ট ইট। রুল নাম্বার 5, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সবসময় উইল ইউ বসাই দিব। ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে বুঝবো? যদি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তখন আমরা এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নিতে পারি। যেমন ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এই ডু এটা হলো একটা ভার্ব। সিট ডাউন প্লিজ, সিট মানে হলো বসা, তাহলে এটা একটা ভার্ব। সেভ সামথিং, সেভ মানে সঞ্চয় করা, তাহলে এটা একটা ভার্ব। ভার্ব দিয়ে যদি শুরু হয় তখন আমরা এটাকে ইম্পারেটিভ হিসেবে ধরে নিতে পারি। যেমন ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ ডু তুলে দিতে হবে। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এগুলো আমাদের চিন্তা না করলেও চলবে। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পাইলেই উইল ইউ বসাই দেবো, নেগেটিভ হোক বা অ্যাফার্মেটিভ হোক, ডু থাকুক বা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যাই থাকুক আমরা উইল ইউ বসাই দিব। এটা যেহেতু ডু দিয়ে শুরু হয়েছে তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা উইল ইউ বসবে। আর সিট ডাউন এটাও যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে এখানে উইল ইউ বসবে, এরকম। আর কিছু এক্সট্রা রুল যেগুলো পরীক্ষায় মাঝে মধ্যে চলে আসে, যেমন লেটাস এগুলো থাকলে আমরা শ্যাল উই বসাবো, যেহেতু আস আছে এটার জন্য আমরা শ্যাল উই বসাবো। নেগেটিভ হোক বা অ্যাফার্মেটিভ হোক আমরা লেটস বা লেটাস যদি থাকে তাহলে শ্যাল উই বসাবো। যেমন লেটাস ডু সামথিং, এই যে লেটাস এটার জন্য আমরা শ্যাল উই বসাই দিছি। আর লেট মি থাকলে শ্যাল আই বসাবো, লেট হিম থাকলে উন্ট ইউ বসাবো। যেমন এখানে লেট মি আছে তাহলে আমরা শ্যাল আই বসাবো। আর যদি লেট হিম থাকতো তখন আমরা উন্ট ইউ বসাতাম। সেলডম, হার্টলি, ফিউ, লিটল, নেভার, নাথিং, নো ওয়ান এগুলো সবগুলো হলো নেগেটিভ ওয়ার্ড। এই যে সেলডম, হার্টলি, ফিউ মানে খুব কম, এই শব্দগুলো হলো নেগেটিভ ওয়ার্ড। সেজন্য সেন্টেন্সে যদি এই শব্দগুলো থাকে তখন এটা নেগেটিভ ওয়ার্ড, যেহেতু আমাদের টেক কোয়েশ্চন করতে হবে অ্যাফার্মেটিভে, অর্থাৎ এক্সট্রা করে কোনো নট আসবে না। হি হার্ডলি কামস হেয়ার, এখানে যেহেতু হার্ডলি আছে দেখতে এখানে কোনো নট দেখা যাচ্ছে না,
তাই হয়তো ভুলে তোমরা এটাকে অ্যাফার্মেটিভ হিসেবে কল্পনা করতে পারো, কিন্তু আসলে এখানে যেহেতু হার্ডলি একটা আছে, হার্ডলি এটা হলো নিজে নেগেটিভ ওয়ার্ড, সেজন্য এই সেন্টেন্সটা হবে নেগেটিভ। এখানে হার্ডলির জায়গায় যদি সেলডম, ফিউ, লিটল, নেভার, নাথিং, নো ওয়ান এগুলো যদি থাকতো তখন এটা নেগেটিভ সেন্টেন্স হতো। তাই এখানে এক্সট্রা করে কোনো নট আসবে না। তাহলে কামস, এটা এখানে যেহেতু বিভার্ব নাই বা কোনো মডেল অক্সিলারি নাই, কামস এখানে ইএস আছে, এটার জন্য আমরা ডাজ বসাবো, আর হি আছে এই জন্য হি বসাইছি। তাহলে আজকের ক্লাস এতটুকুই। ফার্স্টটা মেন রোল আর বাকি এই 3টা এক্সট্রা দিছি, এগুলো থেকে আশা করি পরীক্ষায় খুব ভালো পরিমাণ আসবে। আর 1টা 2টা বাহির থেকে আসলে এগুলো আমাদের এক্সট্রা করে জানতে হবে, আশা করি এখান থেকে আসবে। আসসালামু আলাইকুম।